নমস্কার, স্বাগত সবাইকে। আমি একটা ছোট্ট শব্দ দিয়ে শুরু করব। যারা এই শব্দের সঙ্গে একমত হতে পারবে না তারা আমার মনে হয় অনুষ্ঠান দেখা উচিত নয় আজকে। সেই শব্দগুচ্ছ হচ্ছে সরকারি চাকরি, মানুষের জীবনের স্বপ্ন। যারা এই স্বপ্ন পূরণ করতে চাইছেন তাদের জন্যই অনুষ্ঠান, যাদের স্বপ্ন পূরণের ইচ্ছা নেই তাদের জন্য এই অনুষ্ঠান নয়। আমি স্বাগত জানাবো সবাইকে। একটু ভেঙে বলি, আজকের এই সময়টা এমন একটা পরিস্থিতি, এমন একটা প্যান্ডেমিক চলছে চারপাশে, এবং খুব স্বাভাবিকভাবেই মানুষ খানিকটা প্যানিকড। এটা অস্বীকার করার বিন্দুমাত্র জায়গা নেই, বিন্দুমাত্র জায়গা নেই। কিন্তু মাথায় রাখতে হবে যে এই প্যানিকড সিচুয়েশন আমরা কি কাটিয়ে উঠতে পারবো কি পারবো না, আমরা কতটা আশাবাদী, ভ্যাকসিন তৈরি হওয়া, পরবর্তী পরিস্থিতি কী হবে, এগুলো তো চিকিৎসা বিজ্ঞানের বিষয়। কিন্তু মানুষের সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মনের জোর, আত্মার শক্তি, মানসিক বল। আমরা যদি মনে করি কাটিয়ে উঠতে পারবো, দেন সব পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। মানুষের কাছে চাকরির তখন প্রয়োজন হবে, রোজগারের প্রয়োজন হবে, স্থায়ী চাকরির প্রয়োজন হবে। সেক্ষেত্রে পরিস্থিতি কিন্তু আজকে থেকেই তৈরি করতে হবে, কারণ সামনে কিন্তু বেশ কিছু অপরচুনিটিস, কিছু স্কোপ এগুলো রয়েছে। যারা আমরা ভাবছি যে সবটা বন্ধ হয়ে গেছে, আর কোনো উপায় নেই, আর কিছু করার নেই, ভয় পাচ্ছি, জীবনে আমি কতদিন বাঁচব, আমার মনে হয় যুব সমাজের দায়িত্ব নিয়ে সেখান থেকে সমাজকে বার করতেই হবে। এই দায়িত্ব আপনার, এখান থেকে সমাজকে বের করবার দায়িত্ব আপনার। কাজে আমরা হতোদ্যম হলে চলবে না, পূর্ণ উদ্যমে আমাদেরকে এগিয়ে চলতে হবে। এবং পূর্ণ উদ্যমে এগিয়ে চলবার জন্য যারা আমাদের পথে সব সময় সাথে থেকেছেন, পাশে থেকেছেন, রাইস এডুকেশন, অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো অস্বীকার করার জায়গা নেই। আজকে সেই রাইস এডুকেশনের অনুষ্ঠান, স্বপ্ন সার্থক এবং সরকারি চাকরি লক্ষ্য যাদের রয়েছে, সেই পাখির চোখ লক্ষ্য ভেদ করবার জন্য আপনাদের সঙ্গে আজকের অনুষ্ঠানে থাকবো 10টা 20 পর্যন্ত। ডেফিনেটলি আপনারা ফোন করবেন। কিন্তু সরকারি চাকরি পাওয়া তো মুখের কথা নয়, তার জন্য কিছু টেকনিক্যাল প্রসিজিয়ার দরকার। সেটা কি, এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে বিপি গিরি রয়েছেন, ভীষণ অভিজ্ঞ শিক্ষক, রাইস এডুকেশনের দীর্ঘদিন ধরে সরকারি চাকরির ক্ষেত্রে যে এডুকেশনগুলো দরকার হয় সেগুলো দিয়ে আসছেন। বিপি স্যার, আমি স্যারের কাছে স্বাগত জানাবো। এবং আজকে মূলত আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেখানে WBCS, SSC, SSC CGL, CHSL, ব্যাংক, রেল, LIC এবং বেঙ্গল এবং কলকাতা পুলিশের চাকরির ক্ষেত্রে আমরা কি কি স্কোপ পেতে পারি এবং এর জন্য প্রপার স্টাডি কি হতে পারে। স্যার, স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার। যেটা বলার, এই যে একটা আপনি বললেন যে লকডাউন পিরিয়ড, সেখানে অনেকের মনের মধ্যে অনেক দ্বিধা কাজ করছে যে কি করব কি না করব। কিন্তু এটাও ভাবতে হবে, কম্পিটিটিভ এক্সামস কিন্তু বন্ধ, যে লকডাউনের জন্য পিছিয়ে যেতে পারে, পিছিয়ে যাচ্ছে। কিন্তু যেদিন এই লকডাউন তো আর চিরদিন থাকবে না, এইরকম প্রসেস তো আর আমাদের কাছে থাকবে না। এক সময় তো আমরা রিকভারি করবই, এবং সেটা হয়তো আমরা সবাই এক্সপেক্ট করছি যে 2020তেই আমরা রিকভারি করে উঠতে পারবো। তারপরেই কিন্তু আমাদের কাছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামস চলে আসবে, প্রচুর সামনে পরীক্ষা আছে। পিএসসির যে কত পরীক্ষা আছে, পিএসসি একের পর এক পরীক্ষা এবং রেজাল্ট বের করেছেন। এর মধ্যে আবার পিএসসি মিসেলেনিয়াসের রেজাল্ট বেরিয়েছে, কত ক্যান্ডিডেট পাস করেছে, তাদের যে পরীক্ষা নেওয়া হবে। গভর্নমেন্ট পরপর চেষ্টা করছেন যে এই পরীক্ষাগুলোকে নিয়ে নেওয়ার, কেননা সামনে ইলেকশন আছে, তার আগেও কিছু রিক্রুটমেন্ট হবে। এবং আপনারা যারা স্টুডেন্টরা দেখছো, তারাও পেপারে দেখবে যে গভর্নমেন্টের প্রচুর অ্যাড, মানে এখন স্টেট গভর্নমেন্টের প্রচুর অ্যাড বেরোচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর পরীক্ষা একটু পেন্ডিং হয়ে গেছে, রেলের পরীক্ষা পেন্ডিং হয়ে আছে, CGL, CHSL, এই যে সামনে যত পরীক্ষা আছে তার জন্য নিজেকে প্রিপারেশন নেওয়া। এবারে টায়ার 2 পরীক্ষা থাকলো, এই যে জিনিসগুলোর জন্য নিজেকে আরও প্রিপেয়ার্ড করা। তার জন্য দরকার হচ্ছে কম্পিটিটিভ পরীক্ষার জন্য আগে থেকে নিজেকে তৈরি করে রাখা। আমরা দেখেছি কোনো স্টুডেন্ট অ্যাড বেরোনোর পরে যখন নিজেকে তৈরি করে,
আর একজন স্টুডেন্ট যদি 1 বছর ধরে নিজেকে তৈরি করে, দুটোর মধ্যে অনেকটা ডিফারেন্স আসে। ঠিক। আমরা দেখেছি এটাও, ধরুন বিহারের আপনারা যদি এক্সাম্পল দেখেন, আমরা কেন বিহারকে বারবার তুলে ধরি, বিহারে কি হয়, এইচএস মাধ্যমিক দিয়ে ওরা কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে ভাবছে। আর বেঙ্গলের স্টুডেন্টরা কি, মাধ্যমিক দাও ভালো করে, এইচএস দাও, ফার্স্ট ক্লাস পেতে হবে, গ্র্যাজুয়েশন করো, মাস্টার্স করো, লাস্টে গিয়ে ভাবা যে এখন কি করব। তখন অলরেডি এইজটা অনেকটাই চলে গেছে। তো তখন যখন আমাদের কাছে প্রিপারেশন নেওয়ার জন্য আসে, আর একজন ক্যান্ডিডেট যে ক্লাস 10 থেকে স্টার্ট করেছে, ওদের টার্গেট হচ্ছে কোনো রকম গ্রাজুয়েট হওয়া। কেন? এখন ম্যাক্সিমাম পরীক্ষাতে ঠিক। গ্র্যাজুয়েশনটাই লাগে, দু একটা পরীক্ষা আছে সিএইচএসএল মানে এইচএস হলেও বসা যায়, কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা হচ্ছে কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট, এবং পদোন্নতির জন্য গ্র্যাজুয়েশনটাই কাজে লাগে। গ্র্যাজুয়েশনটাই হচ্ছে দরকার। ঠিক। আবার খুব মাস্টার্স করে স্কুল সার্ভিস ছাড়া এগুলোতে খুব একটা লাগে না। এক্স্যাক্টলি। কিন্তু আমাদের বেঙ্গলের স্টুডেন্টদের মনের মধ্যে একটা থাকে যে এটা আমরা এ করব কি না করব। তা আমার বক্তব্য হচ্ছে নিজেকে কম্পিটিটিভ পরীক্ষার জন্য আগে থেকে তৈরি করো। আপনি যে একটা উদাহরণ দিলেন না, বিহারের উদাহরণ, রিয়েলি তাই। আমি সেদিন একটা ইউপিএসসি পরীক্ষার এক্সাম দেখছিলাম, আইএএস পরীক্ষার। বিহারের একটি ছেলে পরীক্ষা দিচ্ছে, কতটা প্রিপেয়ার্ড। এবং এই প্রিপারেশন কিন্তু ছোট্ট সময়ের মধ্যে হয় না, যেটা স্যার গিরি বলছিলেন, এটা ছোট্ট সময়ের মধ্যে ইম্পসিবল। তার জন্য একটা লং টার্ম প্রিপারেশন দরকার হয়। একজন রয়েছেন ফোনে, আমি একটু ফোন নিয়ে নিই প্রথমে অনুষ্ঠানে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বলছি সোদপুর ভোলা থেকে। হ্যাঁ বলুন, নামটা একটু বলবেন। হ্যালো, নামটা একটু বলবেন আপনার। আমার নাম প্রদীপ সাহা। হ্যাঁ প্রদীপ বাবু, আপনাকে স্বাগত। কি প্রশ্ন আপনার? আমার ছেলে বিএ ফার্স্ট ইয়ার পড়ছে, বুঝলেন? হ্যাঁ। আমার হ্যালো, আপনাকে টিভির সাউন্ডটা মিউট করে নিতে বলা হয়েছে কি? ক্যালকাটা টিভির আওয়াজটা একটু মিউট করে নিন, ফোনে কথা বলুন, টিভির আওয়াজটাকে মিউট করুন, টিভিটা শান্ত। একদম মিউট করে দিন, করে ফোনে বলুন। হ্যাঁ বলুন। হ্যালো হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমার ছেলে বিএ ফার্স্ট ইয়ার পড়ছে। হ্যাঁ, আমি ওকে ওর হাইট হচ্ছে 26 কথা কি কথা বল। হ্যালো, হ্যাঁ বলুন। আমার নাম স্যার প্রীতম সাহা। হ্যাঁ প্রীতম। আমার হাইট, আমি বিএ ফার্স্ট ইয়ারে পড়ছি হ্যাঁ। থেকে, হুম বারাসাত ইউনিভার্সিটি, হুম বেঙ্গলি অনার্স। হুম কি চাইছো তুমি? কোয়েশ্চেনটা বলো। তুমি কি চাইছো? বেঙ্গলি বিয়েতে অনার্স। আমি একটা ছোট্ট কথা বলে দিই, যারা ফোন করবে তারা প্রিপারেশন নিয়ে ফোন করো। যারা চাকরি পেতে চাইছো তারা ফোন করো। চাকরির পরীক্ষা পাওয়ার জন্য ফার্স্ট দরকার হচ্ছে তোমার স্মার্টনেস, সেটাকে রেখে ফোন করো, এটা আমার রিকোয়েস্ট। স্যার চলে আসি আমরা। আমার মনে হচ্ছে হ্যাঁ। ওর যে আমি ও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে পুলিশের চাকরি আছে, আচ্ছা, ওর ব্যাপারে মনে হচ্ছে পুলিশ কথাটা কোনো একটা টার্ম ইউজ করেছে। টার্ম বলতে বারবার করে হাইটের কথাটা বলছি। হ্যাঁ, তো সেই হাইট দেখো, সবারই একটা হাইট দরকার থাকে, 5 ফুট 6 ইঞ্চ এরকম একটা হাইট নিয়ে আমাদের যেতে হবে। কেননা এই হাইটের কথা বললে যারা মিনিমাম হাইট নিয়ে যায় তারা অনেক সময় বাদ চলে যায়। তার কারণ ফিজিক্যাল টেস্টে দেখা গেল প্রচুর ক্যান্ডিডেট, হাইটটা ওরা বলেছে যে এত হতে হবে, তার থেকে বেশি ওরা তারা একটু কয়েক সেন্টিমিটার হাইটটাকে বাড়িয়ে দিল, তখনই ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আউট হয়ে যায়। বেশ, আমরা তাহলে এবার স্যার সাবজেক্টে চলে আসি। আমাদের ডব্লিউবিসিএস, এসএসসি, পিএসসি, ব্যাংক, রেল, এলআইসি, পুলিশ, এসএসসি, সিজিএল এবং সিএইচএসএল করতে গেলে কোন এক্স্যাক্ট বিষয়টাকে প্রথম ছাত্রছাত্রীদেরকে নজর দিতে হবে এবং কোন ব্যাপারে অত্যন্ত পারদর্শী হতে হবে? এই হচ্ছে ক্যান্ডিডেটদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য মেনলি যে সাবজেক্টগুলো থাকে, যারা কম্পিটিটিভ পরীক্ষা দেবে বলে নিজেকে তৈরি করছো, সেখানে হচ্ছে ম্যাথ, জিআই জেনারেল ইন্টেলিজেন্স, জিকে অ্যান্ড ইংলিশ।
এখানেই 4টে সাবজেক্ট প্যারালাল ওয়েতে এগোতে হবে। কেন? এখন যেভাবে কাট অফ মার্কস আসছে, যেভাবে কাট অফ মার্কস আসছে বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেখানে কিন্তু উইথাউট প্রিপারেশন কখনো ওই নাম্বার ক্যারি করা যাবে না। তার জন্য দরকার হচ্ছে একটা লং টাইম প্রিপারেশন। আর শুধু লং টাইম প্রিপারেশন নয়, কোয়েশ্চেনের নেচার জানা, যে কি প্যাটার্নে চেঞ্জ হচ্ছে। যেমন এই যে ব্যাংকের এক্সামস আসছে, ব্যাংক কি প্যাটার্নে চেঞ্জ হচ্ছে। যারা ব্যাংকের পরীক্ষা দেওয়া, আমি বলবো আজকের আমাদের 5টা থেকে একটা প্রোগ্রাম আছে শুধু ব্যাংক নিয়ে, যেখানে সাকসেসফুল স্টুডেন্টরাও থাকবে। আমাদের রাইসের ফেসবুক পেজে গেলে 5টা থেকে ওই প্রোগ্রামও তোমরা দেখতে পাবে, যেটা আমরা ব্যাংকের ওপরেই করছি। সাকসেসফুল স্টুডেন্ট এবং কোথায় কী এগোবে, কত চেঞ্জেস আসছে, সেগুলো যদি আগে থেকে না জানা যায়, কোনো ক্যান্ডিডেট কিন্তু কোনো পরীক্ষাতে ক্র্যাক করতে পারবে না। দরকার হচ্ছে প্রিপারেশান, যে তাকে ম্যাথ দেখুন, এই যে ম্যাথ আমরা ভাবি যে কিভাবে সলভ করব, এই ভাবতে ভাবতে টাইমটা ওয়েস্ট হয়ে গেল। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে এত টাইম নেই ভাবার, যে আমরা দেখব আনসার করব। আর এখন আগে পরীক্ষা হতো 2 আওয়ার্সের, এখন পরীক্ষা করে দিয়েছে 1 আওয়ার। কিন্তু কোয়েশ্চেন্স যদিও 50% করে দিয়েছে, কিন্তু আগে টাইম থাকলে কি হতো, আমরা ভাবতাম যে কোন কোয়েশ্চেন্স অ্যাটেম্প্ট করব, কোনটা করব না। কিন্তু এখন আর ওই ভাবার সময় নেই, ওর মধ্যে আমাকে আনসার করে যেতেই হবে। তার জন্য দরকার হচ্ছে ম্যাথ ভালো করে প্র্যাকটিস করা। জিআই, যেগুলো স্কোরিং পেপার, ম্যাথ, জিআই, এগুলোতে প্রচুর নাম্বার ওঠে। জিকে তো জানো যে একটা বিরাট সাবজেক্ট। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের যেটা সব থেকে বেশি ভয়, সেটা হচ্ছে ইংলিশ। যে সেখানে একটা ফোবিয়া থাকে যে ইংলিশে আমি কি করব। আর ইংলিশে নাম্বার পেতেই হবে। WBCS যে পরীক্ষা দেবে, তার সেখানে ডেসক্রিপটিভ ইংলিশ থাকবে। সে একটা অফিসার হবে, তাকে জাজ করা হবে না সে ইংলিশ লিখতে পারে হ্যাঁ কি না। ঠিক, মানে গ্রামাটিক্যাল নলেজ তাকে থাকতে হবে এবং লেখার ক্ষমতা থাকতে হবে, একদম। এবং অনেক বেশি ক্রিয়েটিভ হতে হয়। একদম এটা না হলে কখনোই পারবে না। একদমই। তাহলে আমরা এই পার্টগুলোর মধ্যে আজকে আমরা জিআই এর উপর একটু বেশি গুরুত্ব দেব, এবং জিআই এর কিছু পোর্শন আছে, যেই পোর্শনগুলোকে আমরা আলোচনার মধ্যে তুলে আনবো। স্যার, তাদের মধ্যে জেনারেল ইন্টেলিজেন্স একটা বড় পার্ট। তার মধ্যে আমরা আমি এক এক করে পার্ট করে বলবো। কোডিং এবং ডিকোডিং এটা কি, এবং এই বিষয়ে তারা কি করে উত্তর দেবে? হ্যাঁ, এখন খুব চেঞ্জ হচ্ছে। কম্পিটিটিভ পরীক্ষাতে দেখা যাচ্ছে, আমি জানি না কত আজকে যেসব ক্যান্ডিডেটরা বা এই প্রোগ্রামটা দেখছে, তারা কতগুলো সিজিএল বা সিএইচএসএল পরীক্ষায় বসছে কিনা, অথবা ওই কোয়েশ্চেনগুলো ফলো করেছে কিনা। তাহলে তো নিজেকে বুঝতে পারবে যে রেল হয়ে গেল, যেটা লাস্ট হয়ে গেছে, সেখানের কোয়েশ্চেন্স নিয়ে নিজেকে রিসার্চ ওয়ার্ক করছে কিনা, যে কাজটা আমরা করে দিই। কেন একজন ক্যান্ডিডেট পক্ষে সম্ভব নয় এত রিসার্চ ওয়ার্ক করা, কিন্তু আমরা কি করে দিই যে সেগুলো থেকে বেছে, যে দেখো এখনকার নেচার এইভাবে চেঞ্জ হচ্ছে। যেমন কোডিং ডিকোডিংয়ের কথা যদি বলা যায়, আমি শুনেছি আপনারা নাকি পুরনো কোয়েশ্চেন পেপারের উপর স্টাডি হয়, মানে প্রত্যেক মাসে প্রচুর পরীক্ষা হয়, আমি যেটা শুনেছি। ইভেন কম্পিটিটিভ পরীক্ষাতে প্রচুর পরীক্ষা হয়। একটা জিনিস স্টুডেন্টদের হতে হবে স্টুডিয়াস আর সিরিয়াস। একজন ক্যান্ডিডেট যদি এভরিডে মিনিমাম 8 আওয়ার্স আমরা রুটিন করে দেবো, তাকে স্টাডি করতেই হবে, আর সঙ্গে মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। ঠিক, প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো জব হবে না। আবার বলে দিই, প্র্যাকটিস ছাড়া কোনো জব হবে না। এই যে আমরা যে লকডাউন পিরিয়ডে বাড়িতে বসে থাকলে হবে, আমরা কি করেছি, স্টুডেন্টদের জন্য সব অনলাইন পরীক্ষার ব্যবস্থা করেছি। স্টুডেন্টরা আমাদের ওয়েবসাইটে গিয়ে সে ব্যাংকের 50খানা টেস্ট দিতে পারে, সে সিজিএলের ওপরে 30খানা সেট আছে, প্র্যাকটিস করতে পারে, বিসিএসের ওপরে 30 সেট আছে, প্র্যাকটিস করতে পারে। এই প্র্যাকটিস যত করবে তত কোয়েশ্চেনের নেচারগুলো জানবে, যে কিভাবে চেঞ্জ আসছে, কি কোয়েশ্চেন একের পর এক, যে এটা কেন পারলাম না, এটা কি হলো। এই প্র্যাকটিস যদি না থাকে কখনো হবে না। তাই যেটা কোডিং ডিকোডিং নিয়ে, যে আমরা খুব আগে কি করতাম, ধরুন একটা ওয়ার্ড দিলাম BUT, আগে কি হতো, ভ্যালুগুলোকে অ্যাড করে দেওয়া হতো। এখন হয়তো দিল যে ব্যাড ইকুয়াল টু 1, এবারে দিল ক্যাট ইকুয়াল টু দিল 22, দেন রাইস RICE ইকুয়াল টু হোয়াট। এই যে একটা কোয়েশ্চেন্স,
স্টুডেন্ট দেখেই চমকে যাবে যে কি হলো যে বাট ইকুয়াল টু 1, ক্যাড ইকুয়াল টু 22, এই ভাবতে ভাবতেই টাইম সময়টা। চলে গেল। ভাবতে হবে কি, আমি যেটা দিয়েছি, কেননা আমরা এই সব চ্যাপ্টার নিয়ে আগেও আমরা এই চ্যানেলে ডিসকাস করেছি, কত কি ভ্যারাইটি আসছে, আমরা সেই ভ্যারাইটিগুলো এই যে নতুন নতুন আমরা প্রোগ্রাম করছি সেখানে এগুলোকে তুলে ধরছি যাতে ক্যান্ডিডেটরা আরও আপডেট হয়ে যেতে পারে। কি হয়েছে এখানে না, এখানে দেখতে হচ্ছে কিছু আমরা জানি অ্যালফাবেটসের মধ্যে কিছু থাকে কনসোনেন্ট আর কিছু থাকে ভাওয়েল। তাই এখানে আমরা কি করেছি, সাম অফ ভাওয়েল মাইনাস সাম অফ কনসোনেন্ট। যেমন এখানে টি, যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে থাকো, টির ভ্যালু হচ্ছে 20, অ্যালফাবেটিক্যালি টি হচ্ছে 20, আর বি এর ভ্যালু কত 2, তাহলে কত হলো 22। আচ্ছা, আর ইউ, ভাওয়েল কে হচ্ছে ইউ, ইউর ভ্যালু কত 21, যদি মাইনাস করে দিই রেজাল্ট কত হলো 1। তাহলে কি দাঁড়ালো, সাম অফ কনসোনেন্ট মাইনাস সাম অফ ভাওয়েল। একই রকম পরেটা আমরা করেছি, সি আর টি দুটো হচ্ছে কনসোনেন্ট, 3 + 20 কত হলো 23, আর এ হচ্ছে ভাওয়েল, এর ভ্যালু কত 1, -1 করে দিলাম কত হলো 22। তাহলে একই রকম রাইসের ক্ষেত্রে আমরা করে নেব, আর এর ভ্যালু কত 18, আর সির ভ্যালু কত 3 হলো, তাহলে 18 + 3 21, আর সেখান থেকে মাইনাস করে দেবো, দুটো ভাওয়েল আছে, কত হচ্ছে 9 আর 5, 14 মাইনাস করে দেবো, তাহলে আনসার কত হলো 7। তাহলে কি হলো, সাম অফ কনসোনেন্ট মাইনাস সাম অফ ভাওয়েল। এই যে একটা প্যাটার্ন, আমি এর মধ্যে দেখেছিলাম যে নতুন একটা কোয়েশ্চেন্স দিয়েছে, যে ওরা এইভাবে লিখেছে, যেটা এক্সাম্পল দিয়েছিলাম, বাট ইকুয়াল টু ওরা লিখেছে 4, 18 আর 22। এটা তো এখন আমরা করাচ্ছি বলে একটু মনে হচ্ছে যে আমরা এখন পেরিয়ে যাব। এবারে থাকলো হয়তো POT ইকুয়াল টু 18, 12 আর 22। এবারে কিছু একটা ধরো আনসার দেবে, ডাউট আনসার দিল হচ্ছে DOUBT ইকুয়াল টু হোয়াট। এই যে কোয়েশ্চেন্সটা দিয়েছে পরীক্ষাতে আমি দেখে কি করে বুঝবো, কারণ আমরা তো জানি বির ভ্যালু হচ্ছে 2, বির ভ্যালু কত 2। এখানে কি করেছে, যেগুলো কনসোনেন্ট সেগুলোর সঙ্গে করেছে +2, আর যেগুলো ভাওয়েল সেখান থেকে কি করেছে -3। এটা তো আমি এখন ইনস্ট্যান্ট দিয়েছি, কিন্তু এইগুলো যদি প্র্যাকটিস না থাকে পরীক্ষার হলে যখন কোয়েশ্চেনটা সামনে আসবে স্টুডেন্ট দেখেই ঘাবড়ে যাবে যে আমার দ্বারা সম্ভব নয়। আর একের পর এক যদি তুমি কোয়েশ্চেন ছেড়ে দিতে থাকো তাহলে তোমার হাত থেকে কম্পিটিটিভ পরীক্ষাটাও বেরিয়ে যাবে। তাই দরকার হচ্ছে এইগুলোর জন্য প্র্যাকটিস করা, শেখা, ক্লাস করা। ক্লাস না করলে হয় না। এই লকডাউন পিরিয়ডে আমরা আমাদের 180 ফ্যাকাল্টি, আমরা এই যে 9:30 থেকে স্টার্ট করি ক্লাস, আমাদের সব অনলাইন ক্লাস চলছে। 9:30 থেকে ক্লাস ডিউরেশন আছে আপ টু 6, কিন্তু আমরা স্টুডেন্টদের বলে রেখেছি আপ টু 11 PM। যার যা প্রবলেম হবে তোমরা একদম আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। আমাদের ক্লাস হচ্ছে থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু জুম। এবারে আমাদের রিসেন্ট আমাদের অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে আমরা পুরো ক্লাসটাকে অনলাইন প্ল্যাটফর্মে নেব। নেক্সট 1 উইকের মধ্যে আমরা পুরো জিনিসটাকে ওই প্ল্যাটফর্ম থেকেই আমরা লাইভ ক্লাস নিয়ে নেব। তাই প্রচুর প্রিপারেশন দরকার। প্রিপারেশন ছাড়া কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় দাঁ বসাটাই উচিত। তাতে কি হয়, বারবার ফেল করতে করতে মানে চান্স না পাওয়াতে নিজের মনের মধ্যে একটা উইকনেস চলে আসে যে আমার দ্বারা বুঝি আর সরকারি চাকরি হবে না, মানে একটা ডিপ্রেশন তৈরি হয়। একদম ডিপ্রেশন, মানে ডিপ্রেশন আসলে কখনোই চলবে না। বয়স বাড়তে থাকবে, একদম, আর ডিপ্রেশন সঙ্গে ডিপ্রেশন, তাতে জব পাওয়া খুব অসুবিধা হয়। তাই সবাইকে বলবো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, না হলে কিন্তু পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না। তার জন্য দরকার হচ্ছে প্ল্যানিং করে পড়াশুনো। শুধু ওই একটা বাজার থেকে বই কিনে নিলাম, অনেকেই
বললো স্যার অনলাইনে একটা কিছু টুকে ক্লাস আমি তো অনলাইনে পেয়ে গেছি। সব কিছু কি আর হয় নাকি? আমরা দেখেছি আমাদের আমরা হাইব্রিড কোর্স থাকছে, অফলাইন অনলাইন সব ধরনের কোর্স নিয়ে আমরা এগোচ্ছি। কেন এই লকডাউন বা এই যে কোভিড situation, এটা COVID situation। খুব বেশি দিন থাকবে না, একদমই ঠিক, তখন আমরা আবার ব্যাক করে আসবো, একদমই। সেই জায়গায় আমাদের আসতেই হবে। মানে আমি তো বিলিভ করি যে অপটিমিস্ট যদি না হওয়া যায় তাহলে কিন্তু সে জীবনে কখনো এগোতে পারবে না, আমি বিলিভ করি। এবং এভরি কেসে ফেলিওর থাকবে, ফেলিওর ছাড়া মানুষ কখনো যায় না। এভরি ফেলিওর টিচ ইউ সামথিং মোর, প্রত্যেকটা ফেলিওর কিছু নতুন করে শেখায়। স্যার এরপর আপনি বলেছেন সিরিজ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটু বলে রাখি যে যারা এনকোয়ারি করতে চাও রাইসের এনকোয়ারি কল নাম্বার আমি আপনাদেরকে বলে দিচ্ছি 8336934468, এই নাম্বার আপনি কল করতে পারেন। টেলিভিশন স্ক্রিনে নাম্বারও যাচ্ছে, আপনি এখান থেকে নোট করবেন। এছাড়াও নাম্বার হচ্ছে 8336951814। আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপ কানেক্টিভিটি আপনি পেয়ে যাবেন 8335008844। ইমেইল আপনি করতে পারেন info.rice@riseindia.org। ওয়েবসাইট আপনি পেতে পারেন www.riseindia.org। এবং এই সমস্ত সোশ্যাল কানেক্টিভিটি এবং ফোন এবং ইমেইলের মাধ্যমে আপনি কানেক্টেড হতে পারেন। আর আজকের অনুষ্ঠান আপনি ফোন করতে পারেন প্রত্যেক শনিবার 9:30 থেকে প্রত্যেক রবিবারে সকালবেলায় 9:30 থেকে রাইসের অনুষ্ঠান থাকছে, অবশ্যই আপনারা দেখবেন এবং এইভাবে আমরা গাইড দেওয়ার চেষ্টা করব প্রত্যেক রবিবার সকাল 9:30 থেকে। যারা চাকরির পরীক্ষা দিতে চাইছেন তাদের জন্য স্যার আমি চলে আসি সিরিজের কোশ্চেনগুলো কি। আগে বলি যে সামনে যে পরীক্ষাগুলো আসছে, পিএসসির তো প্রচুর পরীক্ষা আছে, স্টেট গভর্নমেন্টের তো আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তো মেজর পরীক্ষা হচ্ছে রেল, সিজিএল, সিএইচএসএল। আমি আবার ঘুরে ফিরে বলবো যে সিরিজ তো দুটো ভ্যারাইটিতে হয়, একটা লেটার একটা নাম্বার। এই লেটার সিরিজ আমরা আগে যখন করাতাম আমরা কি করতাম, স্টুডেন্টদের বলতাম যে দেখো এরকম হবে এ বিবি এ এইরকম প্যাটার্নে চলতে থাকে। কিন্তু এখন একদম পাল্টে দিয়েছে। এখন হয়তো কি করছে, প্রথমে করলো ABC। কেন? যারা একদম লেটেস্ট যে সিজিএল সিএইচএসএল রেলের যে পরীক্ষাগুলো হয়েছে তারা যদি ফলো করো কোয়েশ্চেন্স প্যাটার্ন তাহলে দেখতে পাবে। আবার এটাও ঠিক যে সিজিএল যখন পরীক্ষা নিচ্ছে সেখানে দেখা গেল টোটাল সেট হচ্ছে 30 বা 40 সেট নিয়ে পরীক্ষা হচ্ছে। ওই 30 থেকে 40খানায় যে সেট ডিফারেন্ট ডেতে ডিফারেন্ট স্লটে যে পরীক্ষা হচ্ছে তার কোয়েশ্চেনের ভ্যারাইটিও আলাদা। কোন সেট আমার কাছে আসবে, আমি ইজি কোয়েশ্চেন্সটা অ্যাটেম্প আমার পড়বে না একটু স্ট্যান্ডার্ড পড়বে সেটা খুব প্রেডিক্ট করা যায় না। তার জন্য দরকার হচ্ছে যত ভ্যারাইটি সিরিজ হতে পারে সবই রেডি হয়ে যাওয়া। সেখানে কি হতে পারে, এখন যেটা হচ্ছে ধরুন ABC, পরে দিয়েছে ABC, ওই যে আগের মতো ভাগ 4 4 5 5 2 2 3 3 এরকম ভাগের কোনো রাখছেই না ওরা। এবারে দিয়েছে হয়তো ABC, পরে হয়তো BBCC এরকম চলছে। বা প্রথমে দিতে পারে ABC, পরে AA, BB, C, পরে দিয়েছে AAA, BBC, দিতে পারে সাইক্লিক অর্ডারে দিতে পারে। যেমন ধরো দিয়েছে ABC, তারপরে দিয়েছে BCA, CAB, আবার হয়তো ABC। এই যে সাইক্লিক অর্ডার এগুলো যদি না জেনে যায় তাহলে কিন্তু পরীক্ষাতে চান্স পাওয়া যাবে না। এখন নাম্বার সিরিজের যদি ভ্যারাইটি দেখা যায় তাতেও আমরা নাম্বার সিরিজ তো আমরা অনেকবার বলেছি, অনেক রুল বলেছি, প্রায় 8-10খানা রুল আছে। সেই রুলগুলো না জানলে পরীক্ষায় করা খুব মুশকিল হয়ে যায়। তো সেখানে আমরা এর মধ্যে আমি একটা কোনো জায়গায় দেখলাম সেখানে একটা সিরিজ দিয়েছে 1 কিউব × 2, পরে দিয়েছে 2 কিউব × 3, পরে দিয়েছে 3 কিউব × 4 অ্যান্ড সো অন। তাহলে এই যে একটা প্যাটার্ন, এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা পরীক্ষায় বসতে পারবো না। কেন? পরীক্ষায় বসে পারবো না, নাম্বার স্কোর করতে পারবো না। তার জন্য দরকার হচ্ছে নিজেকে আগে থেকে প্রিপারেশান নাও, প্রচুর প্র্যাকটিস, মোর অ্যান্ড মোর প্র্যাকটিস। আমরা নাম্বার সিরিজের ওপরে আমাদের ইনস্টিটিউট থেকে আমার যা মনে হয় আমাদের যা টোটাল SM আছে
অ্যাটলিস্ট যদি বলি, আমি কম করে বললাম, অ্যাটলিস্ট 250 থেকে 300 আমরা শুধু স্টুডেন্টদের সিরিজ দিয়ে থাকি। বলবে স্যার এত সোর্স কোথায়? আমাদের WBCS-এর একটা পার্ট, একটা জেনারেল কম্বাইন্ডের পার্ট, সবার মেটেরিয়ালস আলাদা। সেখানে আবার লেভেল 1, লেভেল 2, লেভেল 3। লেভেল 1-এ যা থাকে সেখানে ধরুন একটা নাম্বার সিরিজের টপিকের ওপরে অ্যাটলিস্ট 30 টপিক থাকে ক্লাসটা করানোর জন্য। এবারে লেভেল 2-তে গিয়ে সেখানেও ক্লাস ওয়ার্কে থাকলো 30, হোমওয়ার্কে থাকলো 40 হলো। পরের দিন গিয়ে হ্যান্ডআউট আমরা করাবো, সেখানেও অ্যাটলিস্ট 40-50 থাকলো। তারপরে একটা এক্সারসাইজ থাকে, তাতে থাকলো ওই 20 মতো। আর যেটা হচ্ছে আমাদের 15 মিনিটসের যে টেস্ট থাকে, সেখানেও থাকে ধরুন আপনার 10 to 15 প্লাস মান্থলি টেস্ট। এগুলো যদি অ্যাড করা যায়, আমি কমই বলেছি, তাহলে একজন স্টুডেন্টকে যদি আমি 200 থেকে বা 250 থেকে 300 নাম্বার সিরিজ, লেটার সিরিজ এগুলো প্র্যাকটিস করে পরীক্ষাতে পাঠাই, তাহলে ওর বাইরে আর কী দেবে? সবই তো কমন পাবে ও। স্যার আমি একটা ফোন নেব, একজন রয়েছে ফোনে। হ্যালো, কে আছো? হ্যাঁ হ্যালো স্যার, আমি অপর্ণা ঘোষাল কথা বলছি। হ্যাঁ বেশ, কি কোশ্চেন আপনার? স্যার আমি একজন কম্পিউটার স্টুডেন্ট কথা বলছি স্যার। আমি বেসিক্যালি আমি রেলের তো এই জন্য তৈরি হচ্ছি। তো স্যার একটা কথা ছিল, মানে আমি পড়াশোনা করি স্যার, রেগুলারই করি, কিন্তু মানে যখন আমি টেস্ট ভিতরে কনসেন্ট্রেশন হারি, মানে টেস্টে হয়তো কম নম্বর এলে, তো ওইটাই স্যারের কাছে আমার জিজ্ঞেস করার ছিল একটু, যে কিভাবে টেস্টের নাম্বার বাড়বে তা। বুঝতে পেরেছি। বেশ, তো টেস্টে বাড়বে মানে প্র্যাকটিস বাড়াতে হবে, আর প্র্যাকটিস মানে সিস্টেমেটিক ওয়েতে বাড়াতে হবে। রুলগুলো যদি না জানি, যেটা হচ্ছে তোমার ক্ষেত্রে যেটা হচ্ছে, তুমি যখন পরীক্ষাগুলো দিতে যাচ্ছ তখন তুমি ভাবছো যে এটাতে কোন রুলটা অ্যাপ্লিকেবল হবে। তার জন্য কি হচ্ছে, টাইম লেগে যাচ্ছে, আর তার জন্য কি হচ্ছে, তোমার স্কোরটা কম হচ্ছে। তোমার দরকার হচ্ছে শর্টকাট মেথডগুলো আগে তোমাকে জানতে হবে, যে বিশেষ করে ম্যাথ, জিআই শর্টকাট মেথড। রেলের পরীক্ষা দিচ্ছ মানে সেখানে ইংলিশটা একটু কম থাকে, খুব রেয়ার থাকে। তোমাকে ম্যাথ, জিআই আর জিকে এই মেনলি সাবজেক্ট। ম্যাথ আর জিআইতে যে শর্টকাট ফর্মুলাগুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে, না হলে কিন্তু ওই যে তোমার একটু টাইম লেগে যাচ্ছে। তুমি হয়তো পারছো, কিন্তু ওই টাইমের মধ্যে পেরে উঠছো না। কিন্তু অনলাইন পরীক্ষাতে তো ওই একটা টাইম দেওয়া থাকে, ওই টাইমের মধ্যে না পেরে ওঠাতে তাই তোমার স্কোর কমে যাচ্ছে এবং তুমি মেন্টালি খুব উইক হয়ে যাচ্ছ। তার জন্য আমি তোমাকে বলবো সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করো। কিভাবে করলে আমি সব রুল জানতে পারবো, আরও প্র্যাকটিস করতে পারবো, সেটা ভাবো। যদি মনে হয় যে একটু ট্রেনিং নেওয়ার দরকার আছে, নিতে পারো। তাহলে মনে হয় তুমি নিজে যেভাবে প্র্যাকটিস করছো, বা তুমি জিকেগুলো হয়তো নিজে ধরে পড়ে যাচ্ছ, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষাতে কিছু প্যাটার্ন আছে। WBCS-এর জন্য যে ধরনের জিকের ওপরে জোর দেবো, রেলের জন্য কিন্তু অন্য টাইপের জিকের ওপরে আমাকে জোর দিতে হবে। সেগুলো একটু জানলে মনে হয় তোমার চাকরি পেতে খুব সহজ হবে। একদমই, আমার মনে হয় আপনি সঠিক উত্তর পেয়েছেন। আরেকটা কথা আপনাদের সবার জন্যই বলি, যেরকমভাবে স্যার বলছেন যে একজন স্টুডেন্টের একটা লং টাইম এক্সপিরিয়েন্স দরকার, প্র্যাকটিস অ্যান্ড মোর প্র্যাকটিস দরকার। আমি এটা হচ্ছে অ্যাপার্ট ফ্রম স্টুডেন্ট। এবার আমি একটু স্যার বলি, অ্যাপার্ট ফ্রম ইনস্টিটিউশন, আপনি কোন ইনস্টিটিউশনে ভর্তি হবেন? বাজারে অনেক ইনস্টিটিউশন রয়েছে। ইনস্টিটিউশনের অভাব নেই। আপনি কাগজে, ব্যানারে, পোস্টারে, হোর্ডিংয়ে সারা কলকাতার উপকণ্ঠ ছেয়ে গেছে। আপনি শুধু দেখুন যে কোন ইনস্টিটিউশন এক্সপার্টাইজড এবং তাদের একটা লং টাইম এডুকেশনের এই ধরনের কম্পিটিটিভ এক্সামে বসানো স্টুডেন্টদের তার এক্সপিরিয়েন্স রয়েছে, এটাকে ফলো করুন। যদি ফলো করে আপনার তালিকায় রাইস এডুকেশন আসে, তো রাইস ইজ দ্য বেস্ট। দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট। আমার মনে হয় অ্যাপার্ট ফ্রম স্টুডেন্ট যেরকম ভাবা উচিত, আবার ঠিক তেমনিভাবে আমাদের স্বাধীন চিন্তা ভাবনা থেকে ভাবা উচিত যে অ্যাপার্ট ফ্রম দ্য ইনস্টিটিউশন সে কী ধরনের, তার গ্র্যাভিটি কতটা, তার ওয়েট কতটা, সেটাও কিন্তু চিন্তা করা উচিত। এবং আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এটা নিয়ে একটা খুব ভালো কোয়েশ্চেন। হ্যাঁ, ধরুন অনলাইন প্ল্যাটফর্ম, আপনি একটু আগে বললেন যে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে। তো আমরা ভাবি স্টুডেন্টদেরকে আমরা কত বেশি নোটস দিতে পারি। একদম।
আবার কোনো হয়তো অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেখানে টিচার ভাবছে যে আমি কতদিন এই প্ল্যাটফর্মে বেশি দিন বেঁচে থাকতে পারি, মানে সার্ভাইভ করব, তার জন্য আমি যদি সব মেটেরিয়ালসই দিয়ে দিলাম তাহলে তো আমার সব কিছু শেষ হয়ে যাবে। তাই দেখা যাচ্ছে একটা টপিক নিয়ে সে হয়তো 10 দিন ক্লাস করাচ্ছে, মানে একটা টপিক 3-4টের বেশি কিছু করাচ্ছেই না। তার কারণ সেখানে তার চিন্তা ভাবনা হচ্ছে যে আমার চাকরিটা কি করে বাঁচানো যায়, আর আমাদের রাইসের চিন্তা ভাবনা হচ্ছে কি করে স্টুডেন্টদেরকে আরও প্রেসারে রাখা যায়, কি করে মোর প্র্যাকটিস করানো যায়। এটাই হচ্ছে ডিফারেন্স। মানে আপনি ইচ্ছা করে বলছেন এটা ইন্টেনশনালি লিঙ্গারিং করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে কোনো ডাউট নেই। যারা এরকম আপনি অনলাইন প্ল্যাটফর্মটা বললেন বলে আমাদের যে এই যে 3টে লেভেলে আমরা আমি তো একটা চ্যাপ্টার নিয়ে বললাম, আমাদের ক্লাসিফিকেশান অ্যানালজি, যেটার ওপরে একটু স্টক ভালো থাকলে হয়, আমরা কম করে স্টুডেন্টদের অ্যাটলিস্ট 500 অ্যারাউন্ড আমরা কোয়েশ্চেন্স দিয়ে থাকি। তাছাড়াও আমাদের প্রচুর লাইব্রেরি আছে, রেফারেন্স বুক আছে। তাই সেখানে আপনি যদি কোনো শুধু অনলাইন প্ল্যাটফর্মে সেখানে টিচাররা কিছু দিল, ওই টিচার ভাবছে যে সবই যদি আজকে দিয়ে দিই তাহলে নেক্সট ক্লাসগুলোতে আমি কি করাবো। তার জন্য ওরা কি করে, ম্যাক্সিমাম জিনিসটা ওরা নিজেদের ঝুলিতে রেখে দিচ্ছে। বুঝতে পেরেছি। তো সেখানে ভাবার দরকার যে কোন ইনস্টিটিউট আমাকে কতটা জিনিস দিচ্ছে, প্রোভাইড করছে, যাতে আমি প্রিপারেশন নিতে পারি। রাইস হচ্ছে এটাই যে একজন ক্যান্ডিডেটের যা দরকার আমরা তার থেকে একটু বেশি দিয়ে দিই। কেননা তুমি যাতে এসে না বলতে পারো যে স্যার এটা কেন কমন পেলাম না। আমাদের মেটেরিয়ালস, আমি আবার বলি, আমাদের মেটেরিয়ালস, আমাদের সমস্ত এসএম কোনো ক্যান্ডিডেট যদি পুরোপুরি পড়ে, ঠিকঠাক পড়া তো অনেক ধরনের হয়, বই দিকে তাকিয়ে থাকলাম এরকম অনেক কিছু হয়। এখন তো আবার যে কোনো বাচ্চাকেও বলে মোবাইলে কী করছিস, না পড়ছি, তো সেখানে তো এক ধরনের পড়াশোনা হয়। তো আমি বলবো যে ঠিকঠাক যদি কেউ পড়ে, আমার মনে হয় না ওর বাইরে কোনো কোয়েশ্চেন্স আর দেবে, ওর বাইরে কিছু নেই। একদম ঠিক। আমরা ক্লাসিফিকেশন নিয়ে কি স্যার একটু আলোচনা করব যদি সিরিজ শেষ হয়ে গিয়ে থাকে? তো স্যার এগুলো তো প্রচুর চ্যাপ্টার, এগুলো বড় বড় চ্যাপ্টার, এগুলো করাতে গেলে অনেক কিছু দরকার। তো আমার এই যে ক্লাসিফিকেশন আমি কি বলবো, ধরুন এই রুমের মধ্যে আছি, এই রুম থেকে একটা কোয়েশ্চেন্স দিল, ধরুন একটা কোয়েশ্চেন্স দিল ফ্যান, একটা হয়তো দিল ডোর, একটা দিল ওয়াল, একটা দিল লাইট, হলো। তো এখানে বলবে যে হুইচ ওয়ান ইজ ডিফারেন্ট ফ্রম আদার। এই ক্লাসিফিকেশন বলবে যে এই যে ফ্যান, ডোর, ওয়াল, লাইট, এর মধ্যে কোনটা অড হতে পারে। খুব কমন জিনিস। স্টুডেন্টরা বা অনেক সময় ভাববে ইলেকট্রিকের কি ব্যাপার আছে নাকি। দেখো ডোরে কি ইলেকট্রিক লাগে আমি জানি না, ধরো ডোরের জায়গায় উইন্ডো দিতে পারে, ওয়াল দিয়েছে, তো এগুলো তোমাকে ভাবতে হবে। কি আনসার হচ্ছে লাইট। কেন লাইট? যে অল আদার্স হ্যাভ এ ডেফিনিট শেপ, প্রত্যেকটার একটা আকৃতি থাকে, টাচ করা যায়, কিন্তু লাইটকে কখনো আমি টাচ করতে পারি না। এই যে লাইট পড়েছে, আমরা লাইটটাকে কি ধরতে পারছি না, কিন্তু অন্যগুলোকে আমি টাচ করে ফিল করতে পারবো, যেটা ফ্যান, এটা ডোর, এটা ওয়াল। কিন্তু লাইটের কোনো কি বলবো, কোনো স্ট্রাকচার মানে কোনো ফর্ম নেই। হ্যাঁ হ্যাঁ, ইট হ্যাজ নো ফর্ম অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে অল আদার্স হ্যাভ এ ডেফিনিট শেপ এক্স্যাক্টলি এক্সেপ্ট লাইট। কেন লাইটের কোনো, আমি যদি টিউব বলতাম, বাল্ব বলতাম, তার একটা শেপ থাকে, কিন্তু লাইটের কোনো শেপ হয় না। এই যে সিম্পল জিনিস, এ তো আমি দিয়েছি। এখন হচ্ছে অ্যান্টোনিম সিনোনিমের ওপরে এত দিচ্ছে, তাই ইংলিশের সঙ্গে বললাম তো, জিআই তো হচ্ছে একটা কমন সেন্স টেস্ট, এর সঙ্গে ম্যাথ রিলেটেড, ইংলিশ রিলেটেড, একদম জিকের ওপরে একটা অড ম্যান আউট দিয়ে দেবে যে অল আদার্স প্লেসেস টু রিলেট, অল আদার প্লেসেস আর ব্যাটল ফিল্ড এক্সেপ্ট দিস। তো যে ব্যাটল ফিল্ড, যে এগুলোতে যে যুদ্ধ হয়েছে, সেগুলো আমাকে হিস্ট্রি থেকেই জানতে হবে, না হলে তো পারবে জানা যাবে না। ঠিক, সায়েন্স একটা ইনভেনশনের উপর দিয়েছে। তো এই যে জিনিসগুলো, এই চ্যাপ্টার নিয়ে বললাম, এতে অ্যাটলিস্ট ক্যান্ডিডেটকে 500 থেকে 600 পড়ে যেতে হবে, না হলে কিন্তু পারবে না কোনো ক্যান্ডিডেট। কম্পিটিটিভ পরীক্ষা এত সহজ নয়,
পরীক্ষা দেওয়া আর পরীক্ষাতে চান্স পাওয়া দুটোর মধ্যে ফেরাক আছে। অনেকে কি হয়, পরীক্ষা দেখতে যায়, কোথায় যাচ্ছিস, না পরীক্ষা দিতেই যাচ্ছি, যে কেমন প্রিপারেশন, না ওই দেখে আসি কেমন হচ্ছে। এই দেখে আসি আর পরীক্ষা দিয়ে আমি চান্স পাবো, পেয়াসি এর মধ্যে অনেক পার্থক্য থাকে। আমি একটা ফোন নেবো স্যার। কে আছো ফোনে? কে আছেন ফোনে? সরি, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি চণ্ডী প্রামাণিক বলছিলাম পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ জয়দীপ, কথা বলবে একটু পরিষ্কার করে, হ্যাঁ একটু স্পষ্ট হ্যাঁ, করে কথা যেন বোঝা শুনতে যায়। পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ বলছিলাম আমি স্যার, আমি এই গ্রুপ ডির জন্য আর কি প্রিপারেশন নিচ্ছিলাম 2019-এর আর কি, যে এটা বেরিয়েছিল আর কি। গ্রুপ ডি রেল, হ্যাঁ রেলের গ্রুপ ডি আর কি। ফাইন ফাইন, জবের কোনো ওইসব নেই, জব জব। হ্যাঁ বলুন। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম এই রেলের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম 2019-এ, যেটা বেরিয়েছিল আর কি ভ্যাকেন্সি, কিন্তু এটা এত ডিলে হচ্ছে তার জন্য কনসেন্ট্রেশনটা ঠিকঠাক করতে পারছি না আর কি। কবে পরীক্ষা হবে সেটাও ঠিকঠাক জানতে পারছি না, যার ফলে এই প্রিপারেশন নিতে খুবই অসুবিধা হচ্ছে। সে এখন রেলের পরীক্ষার প্রেডিক্ট করা খুব মুশকিল। রেল তাও তো এখন একটা সিস্টেমেটিক ওয়েতে হয়, অনলাইন হওয়াতে। এর আগের রেকর্ড যদি তুমি শোনো, ক্যান্ডিডেট জানতো না যে সে অ্যাপ্লাই করেছে, কেন ওটা হয়তো 4 ইয়ার্স আগে অ্যাপ্লাই করেছিল, আচ্ছা, আফটার 4 ইয়ার্স পরীক্ষা হয়েছে। তবে এই যে গ্রুপ ডি বা রেলের অন্যান্য পোস্টের পরীক্ষাগুলো সব পেন্ডিং হয়ে আছে এর জন্য। এই লকডাউন বা এটা একটু রিকভারি হলেই দেখবে তখন যারা পরীক্ষা বিভিন্ন পরীক্ষা অ্যাপ্লাই করে আছে তারা প্রত্যেক উইকে একটা একটা করে পরীক্ষা দিয়ে যাচ্ছে। সেখানেই আমাদের প্রশ্ন যে নিজেকে আরও বেশি করে প্রিপারেশান নাও এই লকডাউন পিরিয়ডে অনলাইনে। কেন, যদি ও যেটা বলছে যে আমার এত লঙ্গার হচ্ছে বলে আমি পেরে উঠছি না, যে কনসেন্ট্রেশনটাকে ব্রেক হয়ে যাচ্ছে, কিন্তু ব্রেক করলে চলবে না, ওটাকে ধরে রাখতে হবে। হতেই পারে আমাদের দেখা গেল যে পরীক্ষা হলো 21 জানুয়ারিতে, হতেই পারে ফেব্রুয়ারিতে বা ডিসেম্বরে হতে পারে দিস ইয়ার। তো সেখানে প্রিপারেশন কিন্তু একদম তুমি ছাড়বে না। মানে ইভেন আমার মনে হয় যে বাড়িতে বসে যে সময়টা পাওয়া যাচ্ছে, একদম ওটাকে আরো মানে বেশি করে উইদাউট কাজে এনি লাগানো। অ্যাংজাইটি, উইদাউট এনি হেজিটেশন, ইউ হ্যাভ একদম। টু কনসেন্ট্রেট ইয়োরসেলফ ইন ইউর প্র্যাকটিস। একদম এটা করা উচিত একদম, আমার মনে বেশি হয়। করে আরো জোর দেওয়া উচিত। একদম। প্রচুর পড়ো, জিকে এইসব পড়ে রাখো, না হলে পারবে না কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে। আর প্ল্যানিং করো আর প্রপার ওয়েতে পড়াশোনা করো, যে কোন সাবজেক্টের কোন ধরনের কোয়েশ্চেন্স বেশি আসে, আমাকে কোন কোন জিনিস একটু বেশি করে জেনে যেতে হবে। রেলের পরীক্ষা দেবে মানে একটু লজিক্যাল পার্টগুলো জিআইয়ের একটু জেনে যেও। অ্যাজামশান, কনক্লুশন, কোর্স অফ অ্যাকশান, আর্গুমেন্ট, এই জিনিসগুলো কিন্তু খুব আসবে। আমার মনে হয় এর টেকনিকগুলো যদি না জানতে পারো, টেকনিক মানে কি, এগুলো তো লজিক্যাল, তারও কিছু ওয়ে আছে, ওই ওয়েতে যদি না যাও তাহলে কিন্তু আনসার ভুল করে ফেলবে। কম্পিটিটিভ পরীক্ষাতে না আনসার করলে নাম্বার পাওয়া যায়, কেন, তাতে 0 পাওয়া যায়, যেটা আমার স্কোরে না প্লাস না মাইনাস। কিন্তু অ্যাটেম্প্ট করে যদি আমি কোনো একটা আনসার রং আনসার করে ফেলি তাহলে কিন্তু চাকরি থেকে মাইনাস হয়ে যাব, কেন, সেখানে আমার নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ মার্কিং এর বিষয় হ্যাঁ, থাকবে। তাই ঠিক। নেগেটিভ না করার থেকে অ্যাটেম্প্ট করবো না। আবার এটাও ঠিক, অ্যাটেম্প্ট যদি একের পর এক না করি তাহলে আমি চাকরিটা পাবো কি করে। আউট অফ 100 রেলের পরীক্ষাতে আসে স্কোরিং আসে 85, এরকম করে 80-র ধারে কাছে কাট অফ চলে আসে, তাহলে সেটা পেতে গেলে তো আমাকে একটা প্রিপারেশন নিয়ে যেতে হবে না। স্যার আমরা কি এরপরে ওই ক্যালেন্ডার বা ডিরেকশন টেস্ট এদিকে একটু আসতে পারি? মানে তার জাস্ট কিছু এক্সাম্পল আমরা একটুখানি স্টুডেন্টদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, ডিরেকশন টেস্টের তো আমরা অনেক শর্টকাট মেথড শেখাই। যেমন আমি একটা পিকচার এঁকে দেখাই, ধরুন আমি ইস্টে গেলাম 20 মিটার। যারা মোটামুটি কম্পিটিটিভ পরীক্ষার আইডিয়া আছে তারা ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ সবাই জানেন। তারপর আমি রাইট টার্ন করলাম, দ্যাট ইজ সাউথ, সেখানে হয়তো গেলাম 10 মিটার। এবারে লেফট টার্ন করলাম, লেফট মিনস আবার ইস্টে গেলাম হয়তো 30 মিটার। আবার লেফট টার্ন করলাম, দ্যাট ইজ নর্থ, আমি গেলাম 10 মিটার। তাহলে আমাকে বলবে যে স্টার্টিং পয়েন্ট থেকে আমি এখন কত দূরে আছি। তাহলে পিকচার এঁকে আমি এটা পেলাম 20 আর এটা পেলাম 30, তাহলে টোটাল হলো কত, 50 মিটার। এই ছবিটা আঁকার জন্য আমার কয়েক সেকেন্ড হলেও টাইম যাবে,
কিন্তু আমরা কি করব, এই পিকচারটাকে এড়িয়ে যাব। কি আমি কি বলেছি, ইস্ট লিখলাম, কত যাব বলেছি 20, তারপরে কি বলেছি রাইট মানে সাউথ, মানে এটা আমি বাদ দিয়ে দেবো। হ্যাঁ পিকচার বাদ, আচ্ছা আচ্ছা। সাউথে কত গেলাম 10, এবারে যাব বলেছি লেফট মানে ইস্ট, কত বলেছি 30, আবার বলেছি লেফট দ্যাট ইজ নর্থ, কত বলেছি 10। এবারে এই যে সাউথ আর নর্থ দুটো অপোজিট ডিরেকশান, ডিস্টেন্সটা সেম আছে মানে ক্রস করে দিই, সাউথ 10 নর্থ 10 কেটে দিলাম, পড়ে থাকলো কি ইস্ট, দুটো ইস্ট আমি অ্যাড করে দিই, দুটো ইস্ট যদি অ্যাড করে দিই তাহলে আমরা আনসার কি বেরিয়ে গেল 50 মিটার ইস্ট। তাহলে এই যে শর্টকাট মেথডগুলো, এবারে স্টুডেন্টরা বলবে যে স্যার যেখানে ওই পিথাগোরাসের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি সেখানে কি শর্টকাট মেথড করা যায়, কেন করা যাবে না? ওইগুলো একটু কঠিন। ধরো আমি একটা বললাম যে একজন ইস্টে গেছে কত 10 মিটার অর কিলোমিটার, কিছু একটা ইউনিট ফিট বা কিছু একটা, এবারে রাইট টার্ন করেছে সাউথ, গেছে কত 3, এগেন গেছে রাইট ওয়েস্ট, কত গেছে 14, বলবে স্টার্টিং পয়েন্ট থেকে সে এখন কত দূরে আছে আর কোন ডিরেকশানে আছে ফ্রম স্টার্টিং পয়েন্ট। তাহলে আমি স্টার্ট করেছিলাম এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে যদি আমি আনসার করি তাহলে এটা স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে হচ্ছে, এটা হচ্ছে ওয়েস্ট আর এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। এই যে যখন সাউথ ওয়েস্ট নর্থ ইস্ট এরকম আসে তখন আমরা কি করি, পিকচার এঁকে এখানে একটা লাইন টেনে দিলাম, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো, তার মধ্যে এটা কত বলেছিলাম 3 আর এটা কত 4, কেন এটা 10 আর পুরোটা 14, তাহলে রিমেনিং পার্টটা কত 4, তাহলে আমরা কি করব √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দ্যাট ইজ 5। এই জিনিসটাকে আমরা শর্টকাট ওয়েতে আমরা বললাম তো, শর্টকাট যখন বলেছি শর্টকাটেই আমরা অ্যাপ্লাই করব। প্রথমে আমি ইস্টে গেছি, ইস্টে কত গেছি 10, এবারে রাইট টার্ন করেছি সাউথ, কত গেছি 3, এগেন রাইট টার্ন করেছি ওয়েস্ট, আমি কত গেছি 14। দেখো আগেরটা আমি কেটেছিলাম নর্থ সাউথ, কিন্তু এখানে নর্থ নেই, তাহলে আমি সাউথ পুরো রেখে দিলাম, সাউথ কত আছে 3 হলো। আর ইস্ট আর ওয়েস্ট দুটো সেম হচ্ছে না, কাটাকাটি করতে পারবো না, বলো দুটোর ডিফারেন্স নাও, কোনটা বেশি হচ্ছে ওয়েস্ট, কত বেশি হচ্ছে 4, তাহলে ডিরেকশানটা কি হলো সাউথ ওয়েস্ট। যখন আমি কি বললাম শর্টকাট মেথডের ক্ষেত্রে যখন বলবে এই সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট তখন কি করবো √দিস স্কোয়ার প্লাস দিস স্কোয়ার, তাহলেই আমরা আনসারটা পেয়ে যাবো। এখানে কিছু আরও টার্ম আছে, এই যে স্ট্রেট লাইন ডিস্টেন্স তোমাকে সবসময় নাও বলতে পারে, তোমাকে বলবে ক্রো ফ্লাইজ, ডিস্টেন্স বাই ইয়ার, এইগুলোর মিনিং হচ্ছে যাতে স্ট্রেট লাইনে তোমরা দেখতে পাবো, এটা হচ্ছে ডিরেকশন টেস্ট। হ্যাঁ, তো আমরা নেক্সট টপিক নিয়ে। আচ্ছা একটা ফোন আছে, আমি একটু নিয়ে নিই, একটা ফোন আছে একজনের। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছো? হ্যালো, আমি হায়দ্রাবাদ থেকে বলছি, রেশমা চাউলি আমার নাম। কি আমার কোয়েশ্চেন? ছেলের জন্য আমি অ্যাকচুয়ালি ফোন করছি, জানতে চাই যে ও এবারে সিবিএসসি থেকে পাস করেছে মাধ্যমিক, তো ইংলিশে 95 পেয়েছে আর অন্যান্য সব কিছুতেই মোটামুটি আপনার 80% অ্যাবাভ মার্কস আছে টোটালি। তো আমি একটু জানতে চাইছি যে এই রাইসে যদি পড়াশোনা করতে চায় ওয়েস্ট বেঙ্গলে, তো কি মানে কিরকম প্রসিডিওর আছে আমি জানতে চাই, বা এটা পড়ে ধরুন আমি ও যদি ইংলিশের উপরে এ করে গ্র্যাজুয়েশন করে বা এমএ করে কি এর থেকে প্রফেসর বা না আপনি আপনার ছেলে কি 10+2 পাস আউট করেছে? জাস্ট 10+ করলো এবারে, জাস্ট 10+? সিবিএসসি বোর্ড থেকে একদম 95 পেয়েছে। হ্যাঁ, না মানে আপনি কি ওকে চাকরির জন্য প্রিপারেশন এখন থেকে করাতে চাইছেন তো? হ্যাঁ, মানে এমন একটা মানে যেহেতু এক্সাম দ্য ভেরি বিগিনিং, ও যদি একটা প্রিপারেশন নেয় যাতে তাড়াতাড়ি ও নিজের পায়ে দাঁড়াতে পারে, আমি পরে ওর ক্ষেত্রে সুবিধা হয়। বাহ, বেশ, খুব সুন্দর, খুব ভালো কোয়েশ্চেন, খুব ভালো। মানে এই যে আপনার চিন্তা ভাবনা, এরকম চিন্তা ভাবনা যদি সমস্ত ওয়েস্ট বেঙ্গলের প্যারেন্টসরা করতেন তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা আরো বেশি জব পেত। একদমই স্যার, এই উত্তরটা আপনি দেবেন অবশ্যই। এই কনসিয়াসনেসকে আপনি কিভাবে এনকারেজ করবেন আমি আসবো, কিন্তু তার আগে আরেকজনের ফোন রয়েছে, আমি একটু নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো।
হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার স্যার, আমি আসানসোল থেকে সৌরভ ব্যানার্জি বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, আমি আবগারি পুলিশের জন্য, আবগারি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছি। আবগারি জন্য। আবগারি আবগারি দপ্তর, এক্সাইজ, এক্সাইজ কনস্টেবল। এক্সাইজের জন্য। ওকে, হ্যাঁ। এসআই কি ধরনের জিকে বই করলে আমি ওখানে সফল হতে পারবো? আচ্ছা, কি ধরনের প্রিপারেশন নিলে সাফল্য পাবে? দুটো কোয়েশ্চেন, আপনি উত্তর দিন স্যার। আগে ফার্স্ট আনসারটা দিই। রাইট। যেটা বলছিলাম যে আপনাদের মতো প্যারেন্টসরা যদি থাকে থাকলে মানে স্টুডেন্টরা অনেক তাড়াতাড়ি জব পাবে। কেন এখন থেকে ভাবছেন আপনি ওকে কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন দেবেন, তার মানে ও যখন এইচএস কমপ্লিট করবে তখন সিএইচএসএলটা ভালো করে দিতে পারবে। সিএইচএসএল কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরই জব। তো আর গ্রাজুয়েশন যখন কমপ্লিট করতে পারবে, তাহলে ভাবুন যখন ও গ্রাজুয়েশনটা কমপ্লিট করবে তখন ও ফুল প্রিপেয়ার্ড, মানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য নতুন করে ওকে আর ভাবতে হবে না। মানে অলরেডি ও 5 বছর প্রিপারেশনের জন্য টাইম পাচ্ছে। একদম একদম 10+2 তে 2 বছর পাচ্ছে, হ্যাঁ, +2+3, হ্যাঁ, হ্যাঁ। মানে 5 বছর একদম একদম সে সময় পাচ্ছে। হ্যাঁ, এদিকে 2 ওইদিকে 3, ওদিকে তার 3, মানে 5 ইয়ার্স। 5 years। হ্যাঁ, 2 ইয়ার্স পরে বা ধরুন এইচএস কমপ্লিট করলেও পরীক্ষা দিতে পারে, কারণ এইচএস দিলেই ও সিএইচএসএল পরীক্ষা দিতে পারে। আচ্ছা, দু একটা পরীক্ষা আমাদের থাকে মাধ্যমিক কোয়ালিফিকেশনে হয়। মানে আপনি এক্স্যাক্ট যেভাবে শুরু করেছিলেন উনি সেই ব্যাপারটাকে একদম ফিল একদম করতে পেরেছেন। কেননা একটু আপনাদের বলি, কোটাতে যারা জয়েন্ট দেবে তাদেরকে ক্লাস 6 থেকে পড়ানো হয় ফাউন্ডেশন কোর্স। কেন ক্লাস 6 থেকে হচ্ছে? সে তো দেবে এইচএসে গিয়ে। তার মানে ওকে এমনভাবে তৈরি করা হয় যাতে আর তখন গিয়ে ভাবতে হবে না যে আমি কি করে জয়েন্টের জন্য বসবো, একদম ওদের মতো করেই তৈরি করে নেয়। এখানে ভালোই হয়েছে, ওকে বলুন যোগাযোগ করতে এখন একদম। থেকেই একটু ট্রেনিং নিয়ে এবং রাখুন। টেলিভিশন স্ক্রিনে নাম্বার রয়েছে, দেখুন ডিটেইল রয়েছে, আপনি এখানে কানেক্ট করে আপনি অবশ্যই রাইসের কাছে আসতে পারেন। এবং সবথেকে বড় কথা, ওনাদের কাউন্সিলররা খুব এক্সপার্টাইজড কাউন্সিলর, তারা আপ টু ডেট কাউন্সিলিং আপনাকে দেবে এবং কি করলে ওর ক্ষেত্রে ভালো হয় সেটা আপনাকে সাহায্য করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম যারা সবাই রয়েছে তারা যদি মনে হয় যে না, আমরা এইভাবে প্রিপারেশনটা নিতে পারি, তাহলে আপনাদের দেখুন টিভি স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া রয়েছে, ডিটেইলস রয়েছে, আপনি এখানে নক করতে পারেন। স্যার পরে চলে আসি, এক্সাইজ ডিপার্টমেন্টে উনি চাকরি পেতে চাইছেন, ক্র্যাক করতে চাইছেন এখানে। তার জন্য দরকার হচ্ছে প্রিপারেশন। ও একটা কোয়েশ্চেন্স করেছে যে আমি কিভাবে প্রিপারেশন নেব। Right, আমি right, বলবো সায়েন্টিফিক ওয়ে, প্রপার প্ল্যানিং করে। ওই নিজে দুটো বই কিনলাম বা বিভিন্ন জনকে জিজ্ঞেস করে পড়লাম না করে, আমার মনে হয় যদি মনে হয় এরকম টার্গেট থাকে যে আমাকে পেতেই হবে জব, একটা প্ল্যানিং করে প্রপার ওয়েতে পড়াশোনা করো। তোমার যা জেদ, তুমি চাকরি পাবেই, কিন্তু সেটা যদি ঠিকঠাক ওয়েতে এগোয়। অনেকেই অনেক চিন্তা ভাবনা করেন কিন্তু তার প্রপার রূপ দেয় না। কেননা আমরা আমাদের স্বপ্ন দেখতে আমরা খুব সবাই ভালোবাসি যে আমি যদি শাহরুখ খান হতে পারতাম, কিন্তু শাহরুখ খান হতে গেলে তার যে বডি স্ট্রাকচার, তার যে অ্যাক্টিং, সেগুলোকে আমি আদৌ প্র্যাকটিস করেছি? তার মানে ভেবে আমার এটা তো লাভ নেই। তাই কম্পিটিটিভ পরীক্ষার যে কোনো জায়গায়, সে এসআই হোক, যে কোনো জায়গাতে হোক, পরীক্ষা বসার আগে অবশ্যই প্ল্যানিং করে এগো, প্রপার ওয়েতে এগো। তুমি যখন বলেছো একটু বেশি করে জিকে পড়ো, সায়েন্সের জিকেও বেশি করে পড়ো, সায়েন্স, ইকোনমিক্স। আমাদের এই চ্যানেলে স্যারেরা আসবেন বিভিন্ন সাবজেক্ট নিয়ে, দেখবেন যে জিকের কোন রুট লেভেল থেকে কোয়েশ্চেন্স দিচ্ছে, যেগুলো শুধুমাত্র ওই তথাগত বই পড়ে গেলাম হয় না। বিসিএসের যে কোয়েশ্চেন্স দিয়েছে, ওই রেডিমেড পড়ে গেলাম, তাতে তুমি কিছু কোয়েশ্চেন্স পাবে কিন্তু চাকরি পাওয়ার মতো পাবে না। একদমই স্যার, আমাদের আর হাতে সময় নেই, আমাদেরকে আজকে শেষ করতে হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের সবাইকে, যারা চাকরির পরীক্ষা পাওয়ার চেষ্টা করছেন, চাকরি পরীক্ষা শুধু পাওয়ার চেষ্টা করলে হবে না, যারা ভাবছেন আমি পাবই, এই কনফিডেন্স যাদের রয়েছে, তারা প্রত্যেক রবিবার আমরা 9:30 থেকে সিটিভিএনে রাইসের অনুষ্ঠান আপনাকে হেল্প করবে। অবশ্যই আবারও বলছি যে আমরা অনুষ্ঠান করব, টিচার্সরা এসে পড়াবেন, ঠিক যেরকম মিস্টার গিরি বলছিলেন, কিন্তু উদ্যোগ আপনাকে নিতে হবে, হিউজ প্র্যাকটিস করতে হবে। রাইস আপনার পাশে রয়েছে। আমাদের 5টার সময় একটা ব্যাংকের আমাদের ফেসবুক যে পেজ, আচ্ছা, সেখানে গিয়েও আপনারা আজকের অনুষ্ঠানটা ওনারা দেখতে পাবেন। শুধু ব্যাংকের ওপরে ওটা হবে,
সাকসেসফুল স্টুডেন্টও প্রেজেন্ট থাকবে, বেশ। লাইভ প্রোগ্রাম দেখুক সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার আপনাকে, নমস্কার আপনাদের সবাইকে।